তাকে বেনামাজি বলে না বেনামাজির মৌত হয়েছে, বেনামাজি মরে গেছে কেউ বলে না, বেনামাজি দুনিয়া থেকে চলে গেছে কেউ বলে না। ফেরেশতারা একজন একজনকে ডেকে বলে তারিকুস সালাত, বেনামাজি মরে গেছে, বেনামাজি চলে গেছে। বেনামাজির সঙ্গে মৌতের সঙ্গে সঙ্গে ফেরেশতারা এলান করতে থাকে। কবরের ভিতরে বেনামাজিকে যখন শোয়া দেওয়া হয়, কবর অন্ধকার হয়ে যায়, আত্মীয় স্বজন রেখে চলে আসে। হাত্তা ইয়াসমা'a সিমা'আন আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনতে পায় বেনামাজি। আটকানোর চেষ্টা করে কোনো লাভ হয় না। এক এক করে সবাই ঘরের মধ্যে এসে ঘুমায় যায়, যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। বেনামাজির কবরে প্রশ্নকারী চলে আসে, খুবই কমন প্রশ্নগুলা করা শুরু হয়ে যায়। বেনামাজি উত্তর দিতে পারে না, লা আদ্রি লা আদ্রি বলতে থাকে। ফায়াদরিবুহু দারবাতান বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে বেনামাজির কানের ভিতরে এত জোরে জোরে পিটানো শুরু হয়ে যায়। ফায়াসিহু সাইহাতান, বেনামাজি একটা চিৎকার মারে। তার চিৎকার আওয়াজ একটা গরু শুনতে পেয়ে কবরের পাশে বেঁধে রেখেছেন। লাফালাফি শুরু করে, ছাগল বেঁধে রেখেছেন, লাফালাফি শুরু করে। আহারে, আমি এমন হতভাগা মানুষ হইলাম, জীবনে কবরের আওয়াজটা শুনতে পারি না। আল্লাহর নবী বলেন, মানুষ শোনো, একদিনে কবরের আযাবের দৃশ্য যদি দেখানো যেত, দাফন কাফন সব ভুলে যেত, দাফন কাফনের কথা মনে থাকত, সব ভুলে যেতেন আপনি। দাফন কাফন আমার আপনার মনে থাকতো না, সব ভুলে যেতাম। এক মুহূর্তে কবরের আযাব যদি দেখতে পেতাম, দুনিয়াদারি করা ভুলে যেতাম। এজন্য বেনামাজি চোখটা উল্টায় যায়, হা বড় হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা হয়ে যায়। মৌতের আগে বড় কষ্ট পেয়ে, জিল্লতির সাথে অপদস্থ হয়ে বেনামাজি মারা যায়। আর নামাজি ঠোঁটের কোণে যিনি জান্নাতি হাসি ফোটায় দেন, তিনি কি? নামাজ পড়বেন নি ভাই? পিছনে দুইজন কি নিয়ত করছেন? কোন না যুবক মানুষ, একেবারে ইয়ং, মাশাআল্লাহ। বসেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। একটু হিম্মত নিয়ে কর না ভাই, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বেনামাজি আল্লাহর দুশমন। আল্লাহ আপনারা খাওয়ায় কি লিগে জানেন? দুনিয়াটা আল্লাহর কাছে কিচ্ছু নাই, জন্য আপনি খাওয়া পান, তাহলে খাইতে পারতেন। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'উদাতিন মা সাকা কাফিরান শুরবাতুম মিন মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ থাকতো, একটা বেনামাজি, একটা কাফের, একটা জালিম, একটা বেঈমান, আল্লাহ খুঁড়িকে এক ফোঁটা পানি আল্লাহ খেতে দিতেন। ঠিক তো বলেন না? আরে আওয়াজ করে বলেন ঠিক। খাওয়ান কেন? দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এই জন্য আল্লাহ খাওয়াচ্ছে। এখনো যারা নামাজ পড়েন না, চোখটা বন্ধ হইলে বুঝবেন কত কঠিন।
আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, প্রথম ধাপে যদি ধরা পড়ে যান কবরে, কবরে আমার চার পড়বে, ডান দিকে হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে, কবর শুধু ছোট হবে ছোট হবে। আর নামাজের জন্য কবর আল্লাহ বড় বানায় দিবেন, বড় হতে থাকবে বড় হতে থাকবে। মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত বড় হয়ে যাবে। একটা দরজা দিয়ে জান্নাতের নিয়ামত কবরের ভিতরে যিনি পাঠিয়ে দিবেন তিনি কি? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শুনেন আমার ভাইরা, যেই লোকটা নামাজি হয়ে মারা গেল, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাত, কবরের ভিতরে কোনো আলো নাই, পক্ষে কোনো সাক্ষী নাই, গুটগুটে অন্ধকার কবর হবে, চারদিক থেকে একটু পরে পরে এক একজন মারবে। একটা চোর পেলে সুর যদি বাজারে পায়, মারার সময় জিগাইনি, পরে এক একজনে কয় আমি দিছিলাম 25টা বসি, আমি দিছিলাম 10টা লাথি, একটা ফ্যাটের মধ্যে খোসা দিছি আমি 15টা। হ্যাঁ কয়নি এরকম? আমি ফ্যাটের মধ্যে খোসা দিছিলাম 15টা, যে হেড ফ্যাটের ভিতরে খাওয়ান আছে একটু দেখতে হবে। এই যে চোরের পাইলে মারে, চোর কিন্তু চায় চায় দেখে, কিছু করার থাকে না। আজ সেদিন আপনাকে অন্ধকারে রাখা হবে এবং ফেরেশতাদেরকে দেওয়া হবে, হাতের ভিতরে থাকবে লোহার হাতুড়ি, এরপরে আপনাকে নিয়ে যাওয়া হবে ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ফিরআউনের মতো আসামি। আল্লাহ কেমন শত্রু ফেরাও? কথা কয় না, কেমন শত্রু? বড় শত্রু ফেরাও। সেই ফেরাউনের ছেলের ভিতরে আল্লাহ বলবেন আর বন্দি কর, এখানে ঢোকা। হামানের সঙ্গে দেওয়া হবে, কারুনের সঙ্গে দেওয়া হবে, উবাই বিন খালাফের সঙ্গে দেওয়া হবে। চতুর্দিক থেকে শুধু মারা হবে বেনামাজিকে। আর সেদিন নামাজি দেখবে, আর সেদিন নামাজি দেখবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। নামাজি দেখবে হঠাৎ করে কবরটা আলো জ্বলে উঠছে, জোরে করে সুবহানাল্লাহ। নামাজি বলবে কে গো তুমি? কোত্থেকে আজকে আসলা? বড় একা একা ছিলাম, ছেলেরাই খাসলাম, মেয়েরাই খাসলাম, স্ত্রীরাই খাসলাম, মা বাপ রেখে আসছে, আমি বড় একা হয়ে গেছি। আমার পরিচিত এই কবরের ভিতরে কাউরে তো পাই নাই, কে গো তুমি? নামাজ বলবে আমি তোমার নামাজ, নূরুন আলো হয়ে তোমার জন্য দাঁড়ায় গেলাম, বুরহানুন তোমার পক্ষের সাক্ষী হয়ে গেলাম, ওয়া নাজাত নাজাতের জন্য আল্লাহর কাছে দাঁড়ায় যাব। বলেন আল্লাহু আকবার। কি নিয়ে আছেন আপনি? আমি দেখেছি আমার বাংলাদেশে সেই দিন মিছিল হচ্ছে, মিছিলের ভিতরে নামাজের আজান চলতেছে, ওই সময় মিছিলও চলতেছে। তো এই মিছিলের সময় কয়েকজন মুসলমান বলতেছে ভাই আজান হইতেছে, আজান হইতেছে, ফিরে সোজা ব্যাপার কথা কথা। এইটা নিয়ে যখন আমার প্রতিবাদ করেছে, ওই প্রতিবাদী আলেম ওলামাকে পুলিশ মারার জন্য উদ্বুদ্ধ হয়েছে। দেখছেন না আপনারা ভাই? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এখনকার সময় আমার কাছে মনে হয় রাজনীতি আমাদের কেমন অন্ধ বানিয়ে দিয়েছে। রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম এখন আমরা মনে করি, ঠিক কিনা বলে? আমি অমুকের সৈনিক, আমি অমুকের সৈনিক, আমি অমুকের সৈনিক। রাসূলুল্লাহ সৈনিকটা, আমি অমুকের আদর্শ মানি, আমি অমুকের আদর্শ মানি।
কি নিয়ে আছেন মুসলমান? আজকে চোখটা বন্ধ হয়ে গেলে কেউ আপনারে একবারের জন্য জিগাবেও। এরকম নেতাও দেখছি টাকা দেওয়া পর্যন্ত তার ওইখানে দোয়া করানোর জন্য 5 জন লোক খুঁজে পায় না। খুব দাপটে নেতা ছিল মাটির উপরে থাকাকালীন, কিন্তু মৃত্যুর পরে 10 জন লোকের ডাইকা একটু দোয়া করে দিয়ে, হ্যাঁ আল্লাহ এই মাহফিল থেকে একটু শিক্ষা নেন, কবরের পাশে বসছেন। এগুলা কোনোটাই আপনার জন্য কাজে আসবে না, এগুলা কোনোটাই আপনার সঙ্গে যাবে না। আজকে থেকে এই কথা পরিষ্কার ভাবে মনের ভিতরে বোঝা নেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না। নিরাপদ ইমানটা নিয়ে যদি কবরে ঘুমাইতে পারেন, আল্লাহ যদি আপনার ইমানের সঙ্গে মওতটা দিয়ে দেন, হাসি মুখে কবরের জীবনটা পার হয়ে যাবে। আমাকে আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? 4টা বলছিলাম, এবার 5ম নাম্বারটা শুনবেন ভাই। রাত কয়টা বাজে? মাশাআল্লাহ, সময় এখন আছে 11:30 হইতে তো অনেক সময় বাকি আছে না? মুরব্বী টাকা দিয়ে লাইছেন, যাবেন গা না? আছেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। উঠতে একটু টানা দিছে কোমরটা, কতক্ষণ বন্ধ যায়। মাঝে ক্লাস করতে গেলে 1 ঘন্টা করে খোলা মানে একটু বাদাম খাইতে যায়, একটু দুধ দিয়ে প্রেশার না ধরলে স্যার 6 নাম্বার। আবার 1 নাম্বারে যদি কাজ না হয়, 1 নাম্বার হচ্ছে বক, একটু পরে স্যার 2 নাম্বার। স্যার চিন্তা করে সর্বনাশ, ক্লাস তো নষ্ট হয়েছে। ঠিক আছে স্যার, অসুবিধা নেই। এখানে তো 1 নাম্বার 2 নাম্বারের কোনো স্বরূপ নাই। এই যে বসছেন আপনারা মাগরিবের পর থেকে,